আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সামনে ব্রিডিংয়ের প্রস্তুতি হিসাবে কবুতরের মালসা হাড়ি যে যা বলেন, বা কবুতরের হাড়ি যেটা আর কি, এটা তৈরির কাজ চলছে। আমার ভাইপো রোহানের দিক টাকা হাই দেয় একটা ও আমার একটু সাহায্য সহযোগিতা করে কবুতরের বিভিন্ন কাজে। আজকে ডেকে নিয়ে আসছি ওরে এই হাঁড়ি করার জন্য। হাঁড়িটা আসলে এভাবে আগে এই বস্তাগুলো কেটে ঠিক এভাবে বস্তাগুলো একেবারে গোল করে হাঁড়ির সমান করে কেটে নেওয়া হয়। দেখেন প্রসেসটা, যারা নতুন কবুতর পালন শুরু করেছেন তারা এইগুলো আসলে জানেন না যে কিভাবে কি করতে হয়। অনেক সময় ডিমগুলো হাঁড়িতে ভেঙে ফেলে। তো হাঁড়িটা আসলে ওই হাঁড়ির সমান এভাবে কেটে নিয়ে গোল করে কাটার পরে আঠা এভাবে পুরো প্রসেসটা দেখেন। আঠা এভাবে লাগাতে হয় চারিদিকে, মাঝখানে লাগানোর পরে চারিদিকে হালকা হালকা করে লাগানোর পরে তারপরে হচ্ছে হাঁড়িতে বস্তাটা লাগাই দেওয়া হয়, যাতে করে কবুতরগুলা ঠোঁট দিয়ে চটের বস্তাটা ফেলাই দিতে না পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় চটের বস্তা ঠোঁট দিয়ে সরাসরি করতে যেয়ে চটের বস্তাটা নিচে ফেলে দেয়, হাঁড়ি থেকে নিচে ফেলে দেয়, সাথে ডিমগুলোও ফেলে দেয় এবং ডিমগুলো ভেঙে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে নিচে আঠা দিয়ে ঠিক এভাবে সুন্দর করে গোল করে কেটে তারপরে আঠা দিয়ে এভাবে লাগাই দেওয়া হয় চেপে চেপে। তো একদিন পরে, এটা লাগানোর একদিন পরে আমি কবুতরের কাছে এগুলো দিয়ে দিই, যারা ডিম পাড়ার মতো হয় তাদের কাছে দিয়ে দিই। তো সেক্ষেত্রে আর বস্তাগুলো ওঠে না বা কবুতরগুলো আরামে এটাতে ডিম বা বাচ্চা করতে পারে। আঠাটা একটু দেখাই। আঠাটা হচ্ছে, এটা আসলে ফার্স্ট কোম্পানির, এটা বিভিন্ন কোম্পানির থাকতে পারে। কাঠের আঠা, কাঠ জোড়া লাগানোর ক্ষেত্রে মনে হয় এটা লাগায়। তো এটা দিলে অনেক ভালো থাকে এবং পানি দিয়ে একদিন ভিজায় রাখলে সাথে সাথে আবার এটা উঠে যায়। তো এটা দিয়ে আমি লাগাই। তো এটা দেখেন, এটা করার পরে একেবারে ফ্রেশ একটা হাঁড়ি তৈরি হয়ে গেছে ওদের জন্য, যেটাতে ওরা খুব সহজে ডিম বাচ্চা করতে পারে আর ডিমগুলো খুব সুরক্ষিত থাকে। অনেকে এটার নিচে বালি দেয়, বালি দিলে পানিগুলো আসলে নিচে জমে থাকে, সেক্ষেত্রে আরও হলো ডিমের বা বাচ্চার সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বালি দিই না। এটা ডিম 18 দিন তাওয়া দেওয়া পর্যন্ত এটাতে থাকে। বাচ্চা ওঠার 4-5 দিন পরে যখন বেশি পানি পায়খানা করে, সে সময় বাচ্চাকে এই চটটাকে উঠাই দিই। চটটা উঠাই দিয়ে বা এই চটের উপরেই হচ্ছে আরেকটা চট বা জিন্সের যে গোল গোল ইয়েগুলা কাটা থাকে হাঁড়ির জন্য, ওগুলো দিয়ে দিই এবং ওগুলো প্রতিদিন বা একদিন পর পর চেঞ্জ করতে হয়, যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লেগে যায় এই জন্য। তো টিপসটা ছিল নতুনদের জন্যে। পুরনো যারা কবুতর পালে তারা হচ্ছে এগুলো করে বা এই ধরনের কাজ করে। আমার মতো না করলেও কাছাকাছি বা অন্য সিস্টেমে হয়তো তারা করে। আমি এভাবে করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।